মেঘলা কুষ্টিয়া সীমান্তের অর্থাৎ দৌলতপুর উপজেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত দিয়ে কিন্তু কিছুদিন আগেও ১২ জনকে পুশিনের ঘটনা ঘটে। গত ৩ দিন আগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকেও পুশিন করা হয়। পরে এলাকাবাসী এবং বিজিবির তৎপরতা এবং শক্ত অবস্থানের কারণে কিন্তু তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। আমি যারা সীমান্তের বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই সীমান্ত দিয়ে তারা একজন ব্যক্তিকেও ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেবেন না। সেই লক্ষ্যে কিন্তু দিন এবং রাতের বিভিন্ন সময় তারা সীমান্তে কড়া নজরদারি রাখছেন। ইতিমধ্যে কিন্তু সীমান্তের বাসিন্দাদের সমন্বয়ে পাহারা বসিয়েছেন। তারা বলছেন যে যে পন্থায় বা যেভাবে মানুষকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হচ্ছে এটি আসলে মেনে নেওয়ার মতো না। এটি অত্যন্ত অমানবিক এবং আন্তর্জাতিক সীমান্ত যে আইন রয়েছে সেই আইনের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন। সেই লক্ষ্যে মূলত আসলে এই সীমান্ত দিয়ে একজন মানুষকেও তারা পুশিন করতে দিবেন না বলে জানাচ্ছেন। আমি এই সীমান্তের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা এই সীমান্তের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠকে তারা মিলিত হয়েছেন। সেখানে কিন্তু কড়া ভাষায় এবং কঠোরভাবে তাদেরকে বলেছেন যে এই সীমান্ত দিয়ে যেন একজন ব্যক্তিকেও তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ না করান। কিন্তু বিএসএফ সেই কথার কর্ণপাত করছে না। তারা বিভিন্ন সময় কিন্তু এই সীমান্ত দিয়ে নারী, শিশু, বৃদ্ধদের আসলে বাংলাদেশে পুশিন বা অনুপ্রবেশ করাচ্ছেন, যেটি আসলে তারা ইতিমধ্যেই শক্ত অবস্থানে নিয়েছেন। আমি ৪৭ বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে এই সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যে সংখ্যক বিজিবি সদস্য সীমান্তের দায়িত্বে ছিলেন সেই সংখ্যাটি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে এবং যারা মাঠ পর্যায়ে সীমান্তের দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে একজন ব্যক্তিও ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে এবং সেই লক্ষ্যে কিন্তু বিজিবির মাঠ পর্যায়ের যারা সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। আমি মাঠ পর্যায়ে যারা সদস্য রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু এই সীমান্তে তারা কঠোর নজরদারি বৃদ্ধি করেছেন। আহ ভারত থেকে যাতে কোনো ব্যক্তি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেটি প্রতিরোধে ইতিমধ্যে কিন্তু তারা কাজ করছেন। তারা বলছেন যে ইতিমধ্যে সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু একটা শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অর্থাৎ কুষ্টিয়ার এই ৪৬ কিলোমিটারের যে সীমান্ত সেটিকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং বিজিবি এবং সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তো মেঘলা, এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।